হ্যালো আপুরা, কি অবস্থা সবার? আজকে তোমাদের সঙ্গে এই লুকটা শেয়ার করব। ভিডিওর ফার্স্টে দেখতে পাচ্ছেন আমার ছেলে আমার পেছনে দাঁড়িয়ে রয়েছে, তাই ওকে একটু ভিডিওতে নিলাম। এখন আমি স্কিন প্রিপেয়ার করব। স্কিন প্রিপেয়ারের জন্য আমি একটা ফিটকিরি নিলাম। ফিটকিরিটা আমার ফেসে 20 থেকে 30 সেকেন্ড রাব করে নিলাম। এরপর আইউরের একটা টোনার দিয়ে আমার ফেসটা ক্লিন করে নিয়েছি। এখন আমি নিভিয়া সফটের ময়েশ্চারাইজারটা লাগিয়ে নিলাম। ভিডিও বানানোর সময় আমার ছেলে আমাকে অনেক ডিস্টার্ব করেছিল। এরপর আমি প্রাইমার লাগিয়ে নিয়েছি। প্রাইমার লাগানোর পর আমি কালার কারেকশন করে নিচ্ছি আমার ডার্ক সার্কেল আর পিগমেন্টেশনগুলো হাইড করার জন্য। কসমিকের প্যানস্টিক 626 এই শেডটা আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর একটা ব্রাশ দিয়ে এটা আমি আমার ফুল ফেসে সফটলি ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করার পরে এরপর একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব করে আমি এটাকে আমার ফেসে সেট করে নিয়েছি। এরপর জিআর এর একটা ফাউন্ডেশন, এটা হচ্ছে সাটিন স্মুথনিং ফাউন্ডেশন। এটা খুব স্মুথ একটা ফিনিশ দেয়। এটাও আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর ক্রিম কন্ট্রোল দিয়ে আমার ফেস কন্ট্রোল করে নিচ্ছি। এবার একটা ব্রাশ দিয়ে ক্রিম কন্ট্রোলটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর ক্রিম ব্লাশ লাগিয়ে নিলাম ফেসে। ক্রিম প্রোডাক্ট লাগানোর ফলে আপনার ফেসে একটা আলাদা স্মুথ ফিনিশ আসে, তাই আমি ক্রিম প্রোডাক্ট দিয়ে আজকের ফুল মেকআপটা করেছি। আমি কিন্তু ইউজুয়ালি ব্লাশ, কন্ট্রোল, হাইলাইট এগুলো কিন্তু ক্রিম প্রোডাক্ট দিয়ে করি না, বাট আজকে করলাম। এরপর কনসিলার দিয়ে আমার ফুল ফেসটাকে আমি হাইলাইট করে নিচ্ছি। এবার একটা ছোট্ট বিউটি ব্লেন্ডার দিয়ে আমি এগুলোকেও ব্লেন্ড করে নিব। বেস মেকআপ সেট করার জন্য আমি এখানে W7 ব্যানানা ড্রিমসের লুজ পাউডারটা ইউজ করেছি। পিৎজা পাফ দিয়ে ফুল ফেসে পাউডারটা লাগানোর পর আমি একটা পাউডার ব্রাশ দিয়ে আমি আমার এক্সেস পাউডারগুলোকে ডাস্ট অফ করে দিয়েছি। কিস বিউটির ডার্ক ব্রাউন পমেডটা দিয়ে আমি আমার আইব্রো আর্ট করে নিলাম। আপনারা আইব্রো আর্টের টিউটোরিয়াল চাইলে আমি অবশ্যই আপলোড দিব ইনশাল্লাহ। আইব্রো আর্ট করা শেষ। এরপর আমি আমার ব্রবনটাকে হোয়াইট হাইলাইটার দিয়ে হাইলাইট করে নেব। ইনার কর্নারটাকেও হাইলাইট করে নিয়েছি। এরপর রিভার্সালের প্যালেট থেকে আমি এই দুটো শেড একসাথে মিক্স করে মিডিয়াম কালার হিসেবে আমি আমার ক্রিস লাইনে ব্লেন্ড করে নিয়েছি। এরপর ইয়েলো কালারটা ট্রানজিশন হিসেবে ইউজ করছি। ক্রিসের উপর থেকে আমি ইয়েলো শেডটা ব্লেন্ড করে নিয়েছি, এর ফলে একটা ওয়ার্ম লুক ক্রিয়েট হয়েছে। এখন আমি ডার্ক ব্রাউন শেডটা দিয়ে আমি আমার আউটার কর্নারে একটু লাগিয়ে নিলাম। এই প্যালেটটা থেকে ডিপ গোল্ডেন শিমার আইশ্যাডোটা নিয়ে আমি আঙ্গুল দিয়ে আমার আইলিডে একটু অ্যাপ্লাই করে নিয়েছি। ট্রাস্ট মি, এটা অনেক শিমারি আইশ্যাডো। আজকের লুকটাতে কিন্তু আমি কোনো ফয়েল পিগমেন্ট ইউজ করিনি। এরপর হাইলাইটার লাগিয়ে নিলাম। এরপর দেখতে পাচ্ছেন লাইনার এবং আইল্যাশ পরে নিয়েছি। একটা চ্যাপ্টা ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমি ডার্ক ব্রাউন শেডটা আমার চোখের নিচে লাগিয়ে নিচ্ছি, চোখগুলোকে বড় দেখানোর জন্য। এরপর এই দুটো শেড একসাথে মিক্স করে চোখের নিচে একটু স্মোক আউট করে নিয়েছি। আই ম্যাজিকের হোয়াইট লাইনারটা লাগিয়ে নিলাম। ববের মাস্কারা দিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনগুলোতে মাস্কারা লাগিয়ে নিয়েছি আই মেকআপটাকে কমপ্লিট করার জন্য। আমার আই মেকআপ কমপ্লিট। এরপর আমি ব্রঞ্জার দিয়ে আমি আমার ফেসটাকে ব্রঞ্জিং করে নিচ্ছি। এবার নোজটাকেও কন্ট্রোল করব। আজকে একটু ওয়ার্ম টোনের ব্লাশ অ্যাপ্লাই করব। আজকের ব্লাশটা একটু ওয়ার্ম টোনেরই। এরপর সেটিং স্প্রে দিয়ে আমি আমার মেকআপটাকে সেট করে নেব।
সেটিং স্প্রে অ্যাপ্লাই করার পর আমি হাইলাইটার লাগিয়ে নিচ্ছি। আপনারা কখনো সেটিং স্প্রে লাগানোর আগে হাইলাইটার অ্যাপ্লাই করবেন না, এতে আপনার হাইলাইটারটা হালকা হয়ে যাবে। সেটিং স্প্রে লাগানোর পরে হাইলাইটার অ্যাপ্লাই করবেন। হাইলাইটার লাগানোর ফলে আমার ফেসে একটা গ্লোই ডিউই লুক ক্রিয়েট হয়েছে। অবশ্য আমার হাইলাইটার খুবই পছন্দ। এবার আমি লিপস্টিক লাগানোর জন্য লিপসটাকে ফার্স্টে লাইন করে নিচ্ছি। এরপর আমি একটা নুড পিচ টোনের লিপস্টিক অ্যাপ্লাই করছি। কালারটা খুবই সুন্দর। অবশ্য পিচ টোনের লিপস্টিক আমার খুবই পছন্দ। হালকা একটু আঙুল দিয়ে স্মাচ করে দিলাম। এরপর আমি ড্রেস পরে নিয়েছি, তারপর ইয়াররিংসগুলো পরে নিলাম, দেন চুড়ি, এরপর আংটিটাও পরে নিলাম। তো হয়ে গেল, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। গাইস, কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন।